হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমরা যারা ডার্ক রোম্যান্স পড়ো, ডার্ক রোম্যান্স রিডার, তাদের মধ্যে এরকম মানে ইভেন আমারও সবারই একটা ফ্যান্টাসি থাকে যে বেশ এরকম আমরাও একটা বুক বয়ফ্রেন্ড পেতাম যে আমাদের সমস্ত ধরনের ফ্যান্টাসিস পূরণ করবে। আর কখনো তোমরা এটা ভেবেছো যে সাপোজ তোমাদের ফেভারিট অথার, যে তোমার সবচেয়ে ফেভারিট বইগুলো লেখে ডার্ক রোম্যান্সের, সেই তোমাকে স্টক করছে, ইভেন তোমাকে পাগলের মতো ভালোবাসছে, এতটাই ভালোবাসছে যে সে তোমার উইশলিস্টে থাকা যাবতীয় বই তোমাকে কিনে গিফট করেছে, ইভেন নিজের লেখা বই সাইন করে স্পেশাল এডিশনটা তোমাকে গিফট করেছে। ইভেন আরেকটা যেটা খুব মানে কন্ট্রোভার্সিয়াল থিং, যে কেউ যদি তোমার দিকে তাকায় ও ছাড়া অন্য কেউ, তাহলে তাকে করতে দুবার ভাবে না। তো সেই রকমই একটা বই আমি নিয়ে এসেছি, সেটা হচ্ছে হার সেন্ট বাই হারমোনি ওয়েস্ট। তোমরা যারা আমার চ্যানেলটা ফলো করো তারা দেখেছো যে আমি অলরেডি আমার চ্যানেলে 3টে ভিডিও আপলোড করেছি হারমোনি ওয়েস্টের 3টে বই। ডায়মন্ড ডেভিল সিরিজ, যেটা হকি রোম্যান্সের, সেইটার মানে সেই বইয়ের লেখকেরই হচ্ছে এই বইটা। তো হার সেন্ট আর হার সিনার, হার সেন্ট আর হিজ সিনার, সরি বলাটা একটু ভুল হলো, হার সেন্ট অ্যান্ড হিজ সিনার, এই দুটো বই হচ্ছে ডুওলজি, হারমোনি ওয়েস্টের লেখা। এটা হচ্ছে পার্ট 1, যেটা একটা ক্লিফ হ্যাঙ্গারে শেষ হচ্ছে। তো এই বইটার মধ্যে আমরা জানবো হচ্ছে ব্রায়ার আর সেন্টের স্টোরি। আমি জানি না মেয়েটার নামটা আমি ঠিকঠাক প্রনাউন্স করছি কিনা, তো যাই হোক, আমি এর যে ব্লার্বটা রয়েছে সেটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, দেন এর যে স্টোরিটা সেটা আমি তোমাদের বলছি। Briar, my student is stalking me. Saint Dehas follows me around campus to my car, to my house. He insists. He insists I am his muse, no matter how much I object, and he wants to keep me all to himself. So when my date turns uh, up dead, I know whose fingerprints are all over the crime scene. Saint is smart, but I am smarter. I am going to prove he is stalking me and get him thrown behind bars. And no matter what he says, I am sure as hell not going to fall for my stalker. Saint, I have finally found my muse and I am never letting her go. But Briar is so busy hiding and running from me, she doesn't notice how I am improving her life. I get rid of her loser date who is hiding a few girlfriends and venereal disease. I follow her around campus so her boss doesn't try something worse than groping her in class. I can make all her dreams come true, give her anything her heart desires if she would just stop running and give in. She is my muse, and when I finally make her mine, I'll be her saint. তো এটা থেকে তোমরা বুঝতেই পারছো যে সেন্ট বলে যে এমএমসি রয়েছে, সে হচ্ছে আমাদের এফএমসি ব্রায়ারের স্টুডেন্ট। তো হঠাৎ করে সে ওকে স্টপ করছে কেন? কারণ হচ্ছে যে ব্রায়ার যে লেখকের বই পড়ে, সেন্ট নিকলসন, সে আর কেউ না, সে হচ্ছে এই সেন্ট। এবার ও এখানে এসছে ব্রায়ারের কাছে। ব্রায়ার একটা স্কুলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে কলেজে পড়ায়, এবং সেখানে এসেছে তার কারণ হচ্ছে সেন্টের যে সমস্ত বইগুলো পড়ে, মানে বইগুলো বেরোয়, প্রত্যেকটা ব্রায়ার পড়ে শেষ করে দেয় এবং ও সবসময় টপ রিভিউজ দেয়। তো প্রথম প্রথম সেন্টের জিনিসটাকে খেয়াল করেনি, কিন্তু কি হয় যে এই সব রিভিউজের মধ্যে একটা রিভিউজ এমন আসে যেটা পুরোপুরি সেন্টের এই লেখার ক্ষমতাটাকে ব্লক করে দেয়, এবং ওই মুহূর্তে ওর মনে হয় যে ব্রায়ার যদি আমার কাছে থাকতো, এরকম ফ্যান কাছে থাকতো, মেবি আমি আমার এই ব্লকটাকে সরিয়ে দিতে পারতাম। তো এরপর থেকে ও ব্রায়ারকে ফলো করে এবং ধীরে ধীরে এই অবসেশনটা ভালোবাসায় পরিণত হয়। এবং সেন্ট ঠিক করে যে ও ব্রায়ারকে ভালোবাসবে, ব্রায়ার যে বইগুলো পড়ে ফ্যান্টাসাইজ করছে সেগুলোকে রিয়েল করবে। আর এই বইটা পড়তে পড়তে না কিছু কিছু লাইনস এমন রয়েছে যেগুলো আমি এখানে বলতে পারবো না, বাট তোমরা পড়লে তোমরা লিটারালি ব্লাশ করবে যারা ডার্ক রোম্যান্স রিডার। তো এরকমই চলতে থাকে। প্রথম প্রথম তো ব্রায়ার জানতে পারে না যে ওর স্টুডেন্টই হচ্ছে ওর ফেভারিট অথর। তার কারণ হচ্ছে সেন্ট নিকলসন বা সেন্ট যে সমস্ত বুক সাইনিং ইভেন্টগুলো এসছে, ও অলওয়েজ একটা মাস্ক পরে মাস্ক ক্যারি করতো। তো ওর যে আসল আইডেন্টিটিটা ও জানতো না, কিন্তু ধীরে ধীরে যখন সেন্ট ওকে স্টপ করে, ইভেন ওর যে ডেট তাকে
এলিমিনেট করে। তারপর হচ্ছে প্রফেসর ওকে মলেস্ট করতে চেয়েছিল ব্রায়ারকে, ওর উপরে যে বস তাকেও যখন করে, ধীরে ধীরে ব্রায়ার জানতে পারে যে এই সেন্ট আর কেউ না, ওর ফেভারিট। অর্থাৎ প্রথম ব্রায়ার এই জিনিসটাকে মেনে নিতে চায় না, মানে স্বাভাবিক একটা স্টকার, সে মার্ডার কমিট করছে, যাতা করছে, ভালোবাসবে বলছে, তো এটা বিশ্বাস করা যায় না। বাট ধীরে ধীরে ওই টার্মসটাতে আসে যে সেন্ট আর যাই করুক কোনোদিনও ওকে হার্ট করবে না। এখানে আমরা সেন্টের পাস্টটাও জানতে পারি যে সেন্ট এরকম, তার কারণ হচ্ছে ওর মা যে ধরনের কাজ করতো লাইফে সারভাইভ করার জন্য, সেটা আমি এখানে বলতে পারবো না কমিউনিটি গাইডলাইন্সের জন্য। তো যাই হোক, সেই সমস্ত কাস্টমারদের মধ্যে এমন একজন ছিল মেল, যে সেন্টকে খুব ছোট বয়সে, যখন ওর মাত্র 10 বছর বয়স, তখন ওকে মলেস্ট করতে চাইছিল। তো সেই মলেস্টারের হাত থেকে বাঁচার জন্য সেন্ট তার ফার্স্ট মার্ডারটা কমিট করেছিল, তাকে মেরে খুন করে। এবং তার যে ভাই ছিল, মলেস্টারের যে ভাই, সে তার মাকে খুন করে ফেলেছিল। তো সেই কারণে সেন্ট এটা ভাবে যে আমি আমার মাকে বাঁচাতে পারিনি, বাট আমি ব্রায়ারকে বাঁচাবো যেভাবেই হোক। তো সেই থেকেই ওর এই স্টকিং টেন্ডেন্সিগুলো চলে আসে। তো ব্রায়ার ওকে ভালোবাসে, বাট নিজের ফিলিংসগুলোকে ও অ্যাডমিট করতে চাইছে না। তার কারণ আবার ব্রায়ারেরও রয়েছে, কারণ ব্রায়ারের বাবা মার মধ্যে ডিভোর্স হয়েছিল, এবং ব্রায়ারের বাবা তার মায়ের উপর চিট করেছিল। তো এরপর থেকে ওর ভালোবাসার উপর দিয়ে বিশ্বাসটা একদম চলে গেছে। এখন আবার বিশ্বাস জিনিসটা ওর মধ্যে একটু অন্যরকম কাজ করছে। নিজের ফেভারিট অথর, সে ওকে স্টক করছে, এই করছে, যত যাই হোক। তো এইরকমভাবে এই ক্লিফ হ্যাঙ্গারে এই বইটা শেষ হয়েছে। এটা পড়তে খুব ভালো লাগবে। এই বইটা একটা ডার্ক, খুব হেভি ডার্ক রোম্যান্স, খুব লাইট ডার্ক রোম্যান্স, দুটোরই মিক্সচার বলতে পারো। আমি এটা মিশো থেকে পারচেস করেছি। এটা একটা ইবুক প্রিন্টিং। তো মিশোতে তোমরা এই ডুওলজিটা খুব কম দামে 350 টাকায় পেয়ে যেতে পারো, 400 টাকাতেও পাবে। আর যদি তোমরা অরিজিনাল কপি পেতে চাও, তো অবভিয়াসলি তোমাদের অ্যামাজন বা ফ্লিপকার্টে দেখতে হবে। ওভারঅল এটা হচ্ছে ফার্স্ট পার্ট। আমার এই বইটা ভালো লেগেছে, পড়তে পড়তে ব্লাশ করেছি। একটা লাইট ডার্ক রোম্যান্স। আমি অন্যরকম ডার্ক রোম্যান্সও পড়েছি, যেগুলোর প্লট আরও বেশি ইমোশনাল, ভিলেন ব্যাক স্টোরিটা আরও স্ট্রং। তো সেরকম অতটা আমার হিট করেনি। হ্যাঁ, তবে একবারে 5 স্টার রিড এটা নয়, 4.8 স্টার। 2 স্টারটা আমি মাইনাস করছি, বিকজ এটা খুব ভালোও না, আবার খুব খারাপও না, মাঝামাঝি রেখেছি। তো সেই কারণে তো এরকম ইংলিশ বইয়ের বাংলা সামারি আর রিভিউ শুনতে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। আর আরেকটা কথা, এর যে সেকেন্ড পার্টটা ডুওলজির হিজ সিনার, সেটাও আমি খুব শিগগিরই পড়ে শেষ করবো। এই বইটা আমি 6 দিনে পড়ে শেষ করলাম। আর এটা আমার এই বছরের, আমি অন্য ভিডিওগুলো বলে উঠতে পারিনি, আমার এই বছরের গোল ছিল 50খানা বই পড়ার। তো আমি এই বছরে টোটাল 54খানা বই পড়ে ফেলেছি। এটা 55, 55 নম্বর বই। তো এরপরের যে পার্টটা, সেটা আমি পড়বো। আর আমি রিসেন্টলি স্যান্টেল টেজারের যে দ্য রিচুয়াল, ওই বইটাও পড়ছি। তো ওইটা আমার লাস্ট এই বছরের ডার্ক রোম্যান্স রিড হবে। এরপর আমি একটু অন্যান্য বইগুলো ট্রাই করব, যেমন এলিফ শাফাকের যে বইগুলো, দ্য 40 রুলস অফ লাভ, তারপর অন্যান্য রকম যে বইগুলো রিসেন্ট বেরিয়েছে, লন্ডন সুইট স্টোরস, তারপর ওয়ান্স আপন আ টাইম ইন কারফিউ, ওই বইগুলো আমি পড়ার চেষ্টা করছি, ইন্ডিয়ান অথরদের লেখা। কারণ তোমাদের মধ্যে অনেকেরই মনে হতে পারে যে আমি ইন্ডিয়ান অথরদের সেরকম চান্স দিই না। এটা ভুল কথা, আমি ইন্ডিয়ান অথর্সদের বই পড়ি, বাট মাইথোলজিক্যাল। তো মাইথোলজিক্যাল ছাড়াও কেভিন মিশেলের যে অ্যাডভেঞ্চার স্টোরিজগুলো অবভিয়াসলি আমার ভালো লেগেছে। মাইথোলজিক্যাল ফিকশন ভালো লাগে। তো আমি ইন্ডিয়ান অথার্সদের অন্যান্য ফিকশন বই খুব একটা ট্রাই করিনি, আমার ভালো লাগেনি, বাট আমি ট্রাই করছি। যদি ভালো লাগে অবশ্যই সেগুলো নিয়ে পরে ভিডিও আসবে, যাই হোক ভিডিও আসবে, যদি ভালো লাগে ভালোটাও বলবো, এ করবো। আর শেষে একটাই কথা বলতে পারি, এই রিডিংটা একটা সবার যার মতো, অবভিয়াসলি এতগুলো জনরা রয়েছে, যে যার পছন্দ মতো জনরা পড়ে। আমি সব রকমেরই পড়ছি অ্যাজ এ রিডার। আমার সিরিয়াসলি ব্যাপার রয়েছে যে আমি সব রকমের বই একটু আধটু পড়ে দেখবো, কমফর্ট জোন থেকে বেরিয়ে দেখবো, সেই জন্য পড়া। তো ভিডিওটা ভালো লাগলে আরেকবার বলছি, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। টাটা।